হ্যালো বন্ধুরা, আমি বাবান আর এক্সপ্লোর উইথ এভিপিএস এর আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। সো এটা চলছে আমাদের দার্জিলিং সিরিজের পার্ট 4। পার্ট 3তে তোমাদেরকে আমরা দেখিয়েছি আমরা রোহিণী হয়ে কার্শিয়াং আসলাম, তারপর কার্শিয়াংয়ের পাইন ফরেস্ট হয়ে আমরা পৌঁছে গেছিলাম ডাউহিল। ডাউহিলের স্কুল ঘুরে আমরা ওখান দিয়ে চলে গেছিলাম ডাউহিল ডেথ রোড, আর সম্পূর্ণ ডেথ রোড আমরা কভার করে আমরা গেছিলাম দার্জিলিং রাত্রে। শিয়াং ডাউহিল থেকে বেরিয়ে এখন যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। রোদ্দুর উঠেছে হালকা, ঘড়িতে সময় এখন 4:28, কিন্তু ঠান্ডা প্রচুর আছে এখানে। আর এই এপিসোডে থাকছে তোমাদের কাছে দার্জিলিংয়ের সাইট সিন কিছু, বাতাসিয়া লুপ, তারপরে ওখান থেকে আমরা চলে যাব সোজা বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন, যেটা দূরত্ব অ্যারাউন্ড দার্জিলিং থেকে ওই 4 থেকে 4.5 কিলোমিটার। দেন তারপরে আমরা চলে যাব ঘুম স্টেশন হয়ে লামাহাটা ইকো পার্ক। তো এই ভিডিওটাতে থাকো, ভিডিওটা খুব দারুণ হতে চলেছে, দার্জিলিংয়ের সাইট সিন তার সাথে লামাহাটা ইকো পার্ক। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর এখন হোটেল থেকে জাস্ট বেরোলাম, কালকে রাত্রিবেলা এখানে 7:30-8টার সময় এসেছিলাম। আর দার্জিলিংয়ে ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, এইগুলো আমরা কিচ্ছু এক্সপ্লোর করতে পারিনি, আসার দিনও রাত হয়ে গেছিলো আসতে। আর আজকে পুরো দার্জিলিংটা এক্সপ্লোর করব। তো আস্তে আস্তে সবাই ওপর থেকে নামছে, আমাদের বাইকের লাইন আপটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন এখান থেকে বেরিয়ে প্রথমে যাব বাতাসিয়া লুপ, তারপরে লামাহাটা ইকো পার্ক যাব, আরও যে সমস্ত জায়গা আছে ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন, এইগুলোকে ঘুরবো। ঘোরার পরে দেন আমরা আজকে আবার রাত্রিবেলা মেলে ঘুরবো, মেলে ঘোরার পর আবার হোটেলে চলে আসবো, কালকে আবার অন্য জায়গায় ঘুরতে যাবো। তো বাইকের লাইনে আপনারা দেখাই তোমাদেরকে। এই রয়েছে হোটেল, একটু নিচের দিকে হোটেলটা, আর আমাদের বাইকগুলো রয়েছে এরকম ভাবে। এখানে রয়েছে যে বাইক, আর এই হোটেলটায় আমরা আছি, হোটেল খুশবু। হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো হোটেল থেকে গাড়ি বার করাটা একটা চ্যালেঞ্জ, অনেকটা নিচে আমরা। তো উঠে গেছি রাস্তাতে, আর এখান থেকে ফার্স্ট যাব দেখছি বাতাসিয়া লুপ বা ঘুম মনেস্ট্রি যাব, ঘুম স্টেশন যাব, তারপরে আমরা ওখান থেকে যাব লামাহাটা ইকো পার্ক। আর সকালের দার্জিলিং বেশ ভালো লাগছে, কারণ আজকে রোদ্দুরটা বেশ ভালো আছে, ক্লিয়ার আছে ওয়েদার। দেখা যাক। আর এই মোড়টা থেকে ডান দিক নেবো আমরা। আচ্ছা, এখানে দার্জিলিং স্টেশন সামনেই, দার্জিলিং স্টেশনটা তোমাদেরকে দেখাবো। সামনে রয়েছে দার্জিলিং স্টেশন, এই যে আমার ডান দিকে রয়েছে দার্জিলিং স্টেশন, এখানে সবাই রয়েছে। সকালবেলাটা বেশ ভালো লাগে দার্জিলিংটা, টয় ট্রেন দেখতে পেলে বেশ ভালো হতো। ডান দিকের দার্জিলিং স্টেশন, আর এদিকে রয়েছে স্টিম ইঞ্জিনগুলো। আমার বাঁ দিকে একটা রেডি হচ্ছে যাওয়ার জন্য। এই তারা টয় ট্রেন দেখা পেয়ে গেলাম, নাকি না শুধু ইঞ্জিনটা। 25শে ডিসেম্বর, তাই এত ভিড় হয়েছে এখন দার্জিলিংয়ে। আচ্ছা, যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো, তারা যদি পার্কিং না পাও, দার্জিলিংয়ে একটা ডিআরসি কার পার্কিং প্লেস আছে, তো এখানে তোমরা পার্ক করতে পারো। একবারে 1, 2, 3, 4, 5 তলা কার পার্কিং স্পেস নিচেও আছে, এখানে সমস্ত গাড়ি পার্কিং করে। হঠাৎই একটা টয় ট্রেনের দেখা, টয় ট্রেনেরও দেখা হয়ে গেল। আর বাতাসিয়া লুপ সামনেই আছে, আর 1 মিনিট দেখাচ্ছে এখান দিয়ে। তো
তো গাড়ি পার্কিং করবো কোথায় সেটা নিয়ে চিন্তা ব্যাপার। তো ফাইনালি আমরা চলে আসলাম বাতাসিয়া লুপ। রঞ্জন, সানু আর এদিকে রয়েছে সায়ন, আর আমার টিকিট কেটে ঢুকবো। যে পেছনে বাতাসিয়া লুপের এন্ট্রি গেট। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই, টিকিটটা কেটে, আর ভেতরে কি কি আছে বাতাসিয়া লুপের ভেতরে। তো এইবার বলি তোমাদের বাতাসিয়া লুপ সম্বন্ধে। বাতাসিয়া লুপ হলো একটি সার্পিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আহরণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার ওপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু করা হয়েছিল। আর সবথেকে বড় ব্যাপার, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো পরিষ্কারভাবে দেখা যায়। আর এইখানে রয়েছে একটি স্থান যেখানে 50,000 বর্গফুটের একটি ফুলের বাগানও রয়েছে। আর তার সঙ্গে আরও একটি জিনিস রয়েছে, যেখানে 1947 সালের পর সমস্ত যত গোর্খা সৈনিকরা আছে তাদের একটা মেমোরিয়াল স্ট্যাচু। এই হচ্ছে সেই মেমোরিয়াল স্ট্যাচু, যা প্রত্যেকটা গোর্খা সৈনিকদের উদ্দেশ্য করে এটা বানানো হয়েছে। আর এইখানে যত গোর্খা সৈনিক যারা স্বাধীনতা সংগ্রামে যারা নিজেদের প্রাণ দিয়েছিল তাদের সমস্ত নাম ও সমস্ত কিছু লেখা আছে এখানে। আর বাতাসিয়া লুপে তোমরা আসলে দেখতে পাবে এরকম টয় ট্রেন যা লুপ করে ওপরে ওঠে। পরিষ্কার বাংলা কথায় বললে বোঝা যায় যে বাতাসিয়া লুপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে টয় ট্রেনটা লুপ করে তারপরে ওপরে ঘুম স্টেশনের দিকে যায়। যেহেতু ঘুম স্টেশনের উচ্চতা দার্জিলিং থেকে অনেকটা উঁচুতে, তাই ডাইরেক্ট কোনো টয় ট্রেন ঘুম স্টেশনে উঠতে পারে না। সেই কারণে এখানে বাতাসিয়াটা লুপ ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল 1919 সালে। এটাই হচ্ছে সেই বাতাসিয়া লুপ। আমরা বাতাসিয়া লুপ থেকে বেরোলাম, বেরিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে। আর দার্জিলিং এসেছি, মোমো খাবো না তা হতে পারে না। যে রয়েছে মোমো, দারুণ দারুণ মোমোর টেস্ট। একদম বাতাসিয়া লুপের উল্টো দিকে। দারুণ চিকেন মোমো। কমিস দিয়েছে 1 2 3 4 5 8 পিস এক প্লেট 100 টাকা। 100 টাকা এক প্লেট চিকেন মোমো, 8 পিস থাকবে। দারুণ টেস্ট। বাতাসিয়া লুপের গেটের পুরো উল্টো দিকে এই দোকানটা রয়েছে। মারাত্মক লেভেলের একটা টেস্ট। ওই দোকানটাকে তো এখন রয়েছি ঘুম স্টেশন। এটা সর্বোচ্চ স্টেশন মানে ভারতবর্ষে, উঁচু। ওখানেই রয়েছি ঘুম স্টেশন। ঘুম স্টেশনটা পুরো ঘুরবো, তোমাদেরকেও দেখাবো ঘুম স্টেশনটা কীরকম। আর পাশে অনেক ইঞ্জিনও আছে, স্টিম ইঞ্জিন আছে, তারপরে ডিজেল ইঞ্জিন আছে, এগুলো সাইডে রাখা আছে। তো স্টেশনটাকে ঘুরিয়ে দেখি তোমাদের। তো এইবার বলি তোমাদের ঘুম স্টেশন সম্বন্ধে। এটি হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার উঁচুতে অবস্থিত। আর এই ঘুম স্টেশনের পাশেই রয়েছে ঘুম মনেস্ট্রি, যেটা তোমরা ভালোভাবে ঘুরে আসতে পারো ঘুম স্টেশনে ঘোরার আগে। আর ঘুম স্টেশনের অপোজিট সাইডেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। বাইকের জন্য 20 টাকা এবং গাড়ির জন্য 30 টাকা। আর এই রয়েছে সেই ঘুম মিউজিয়াম। এখানে ঘুম স্টেশনের পাশেই তোমরা চাইলে অনায়াসে এখানে ঘুরে আসতে পারো। আর এই ঘুম স্টেশন থেকে আমরা এবার বেরিয়ে যাব সোজা লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা খাওয়া দাওয়া করে সব রেডি হয়ে ঘুম স্টেশনটা ঘুরলাম। ঘুরে এবার আমরা যাব লামাহাটা ইকো পার্ক। তো লামাহাটা ইকো পার্ক এখান থেকে আর 12-13 কিলোমিটার বাকি, কিন্তু নেট আসছে না। লামাহাটা 14 কিলোমিটার এখানে বোর্ডে লেখা আছে, যার জন্য দুজনকে জিজ্ঞাসা করে নিলাম। জিজ্ঞাসা করে এই রাস্তাটা দেখিয়ে দিল, সোজা রাস্তা একদম। আর আমার ডান দিকেই রয়েছে এই যে জঙ্গলটা দেখছো ফরেস্টের, এটা হচ্ছে টাইগার হিলের ভিউ পয়েন্ট ওপরে। আমরা যাইনি এখনও, ওটা দেখি যদি এসে টাইম থেকে যাবো লামাহাটা থেকে এসে। তো এখানে একটা বিভৎস রকমের ঠান্ডা, মানে এতটা পরিমাণ ঠান্ডা লাগছে যে কি বলবো তোমাদেরকে, পুরো কনকনে একটা ঠান্ডা এখানে লাগছে। আর লামাহাটা যাওয়ার রাস্তাটা বেশ ভালো। দার্জিলিংয়ের কিন্তু প্রত্যেকটা রাস্তাই রোমাঞ্চকর রাস্তা, প্রত্যেকটা রাস্তা হেভি রাস্তা। রাস্তা চড়াই উতরাই সবই আছে, কিন্তু রাস্তা ভালো। একটাও রাস্তা এখনও পর্যন্ত অফ রোডিং নেই দার্জিলিংয়ে বিশেষ করে। আর এখানে একবার দাঁড়াবো।
এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওহ মারাত্মক। একটা গাড়ি পেছনে লাগাও, রাস্তার সামনে না, এই গাড়িটা থাকে কেন, তুমি আমার গাড়িটার সামনে লাগাও, লাগিয়ে আর এখান দিয়ে ভিউটা নেবো শুধু। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, একদম উপরে রয়েছি আমরা। টাইগার হিল ভিউ পয়েন্ট হচ্ছে এইটা, আর আমরা এইখানটা ওপর পড়ে গেলে একদম টপেস্ট পয়েন্ট, তার নিচে আমরা রয়েছি। আর এখান থেকে পুরো দার্জিলিংয়ের ভিউটা দেখো। ওই জায়গাটা রোদ্দুর, বাদবাকি জায়গা এখনো পর্যন্ত রোদ্দুর নেই, এই জায়গাটা ছাওয়া, জাস্ট অসম লাগে। লামাহাটার জাস্ট রাস্তাটা দেখো, যেটা বলছিলাম একটু আগে, মানে দার্জিলিংয়ের প্রত্যেকটা রাস্তাই ভালো, তবে এই যে দার্জিলিং ইয়ে থেকে মানে বাতাসিয়া লুপ ঘুরলাম তার প্রথমে, তারপরে আমরা ঘুম স্টেশন, তারপরে আজকে যাচ্ছি মানে এখন যাচ্ছি ইয়েতে লামাহাটা ইকো পার্ক। আর লামাহাটা ইকো পার্ক যাওয়ার আগে ডান দিকে যে পাহাড়টা দেখছি, টাইগার হিল পেরিয়ে আমরা আসলাম, আর তারই পাশ দিয়ে এরকম একটা রাস্তা, ও আর ঠান্ডা, হাত ফাত পুরো কনকনে হয়ে গেছে একদম। এর মধ্যে এখন ঘড়িতে সময় 2:30 বাজে, 2:30টার সময় এতটা ঠান্ডা, মানে কী বলবো। আমি একটা লেদারের জ্যাকেট পরে আছি, তার উপরে তার নিচে একটা ইনার, আচ্ছা তার উপরে রাইডিং জ্যাকেট পরার পরেও আমার ঠান্ডা লাগছে। এখান থেকে ওইটা গ্যাংটক যাওয়ারও রাস্তা, এখান থেকে গ্যাংটক আর 90 কিলোমিটার, আর তিস্তা বাজার এখান থেকে 26 কিলোমিটার। ও রাস্তা মাখন রাস্তা করে দিয়েছে পুরো। এখানে একটা ভিউ পয়েন্ট আছে উপরে, হেঁটে হেঁটে ওঠা যায়, পাহাড়িয়া রাস্তা। ও তার মধ্যে মোমো খেলাম, আলাদা রকমের এনার্জি চলে এসছে। তারপরে যাচ্ছি লামাহাটা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সারাদিন, কি হবে না ভেবে। লামাহাটা, লামাহাটা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সারাদিন, কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। হ্যাঁ দিসলে চলবে না, লাইটারটা বার করো। তো আমাদের হাত ফাত পুরো জমে যাচ্ছে একদম গাড়ি চালাতে চালাতে, তাই ঠিক করলাম একটুখানি আগুন জ্বালিয়ে নেবো, আগুন জ্বালিয়ে হাতটাকে সেঁকে নেবো সবাই। এত ঠান্ডা, মানে গাড়ির সামনে না, এই দিকটা এখানটা এক জায়গায় করছো শুকনো পাতাগুলো, হাত সাকো, নাহলে গাড়ি চালানো যাচ্ছে না। তো লামাহাটা পার্ক যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, আর এখানে দাঁড়িয়ে আমরা কি করলাম, আমরা কিছু শুকনো পাতা নিলাম, এক জায়গায় করলাম, তারপর একটু আগুন জ্বালালাম। তো দেখো তোমরা কি করলাম আমরা। ও ধোয়া, যারা পাহাড়ে গাড়ি চালাচ্ছ, ঠান্ডায় গাড়ি চালাচ্ছ, তারা এই কাজটা করো একটুখানি, দাঁড়িয়ে একটুখানি, শুকনো পাতা প্রচুর থাকে, সেই শুকনো পাতা একটু আগুন জ্বালিয়ে জাস্ট হাতটাকে একটু গরম করে নাও, তাহলেই দেখবে আবার হাত যে যতই থার্মাল যতই যাই পরে থাকি, তাও একটা হাওয়া ঢোকে। তাহলে চলো রাইট সাইড করা যাক আবার লামাহাটা, চলো। হাত ফাত আগুনে সেকে এবার আমরা আবার বেরিয়ে গেলাম লামাহাটার দিকে। ওয়ে টু দাওয়াই, パニ ওয়েলকাম টু লামাহাটা।
এখানে প্রচুর হোমস্টে আছে, এগুলো সব হোমস্টে। এই একটা হোমস্টে, সুন্দর একটা হোমস্টে, আলিয়া হোমস্টে। আই লাভ লামাহাটা, এখানে ব্যাচ লেখা আছে। তো লামাহাটা ইকো পার্ক আমরা যাব মনে হচ্ছে সামনে, এই তো ইকো পার্কের পাইন ফরেস্ট, এটাই হবে হয়তো। ওই সামনে যে পাইন ফরেস্টটা আছে এইটা। লামাহাটার পাইন গাছগুলো আরো সুন্দর। তো চলে এসেছি লামাহাটা ইকো পার্ক, আর আমার পেছনে রয়েছে লামাহাটা ইকো পার্ক। এই যে এবার এন্ট্রি করবো এখানে। এখানে টিকিট 2 টাকা করে। লামাহাটা ইকো পার্ক, এই দিক দিয়ে আমরা আসলাম। তো ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি লামাহাটা ইকো পার্কের পাইন ফরেস্টের ওপর, একদম ওপরটা অনেকটা ওপরে এসেছি। আর চারিদিকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই জাস্ট ও সায়ন চলে এসছে এখানে। আর এই এখানকার অ্যাটমসফিয়ারটা দেখো। সায়ন লেগে যাবে, লেক কোথায় স্যার? ওপর, ওই তো ওপর দিয়ে উঠেই ওই পারে পড়বে। ওপরটা একটা লেক আছে, সেই লেকে যাওয়ার মতন পরিস্থিতি এই মুহূর্তে নেই। এইদিকে আসো, এইদিকে আসো, কারণ আমরা হাঁপিয়ে গেছি, এতটা রাইড করে এসেছি। তারপরে ওপরে যাবো কি যাবো না চিন্তা করছি। আর জাস্ট এই জায়গাটা এত সুন্দর লাগছে, জাস্ট দেখো একবার তোমরা। এটাই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। আর এই লামাহাটার ইকো পার্কে সংলগ্ন অনেক হোমস্টে আছে। এই হোমস্টেতে তোমরা এসে এখানে থাকতে পারো। এটা একটা অফবিট, দার্জিলিংয়ের অফবিট প্লেস। এই অফবিটে অনেক এসে থাকে। আর এই পাইন ফরেস্টের ওই দূরে ভিউ দেখা যাচ্ছে একদম পাহাড়ের সব। যেহেতু মেঘলা হয়ে আছে সেই কারণে অতটা ভিজিবিলিটি ভালো না, তাই জন্য পুরো কুয়াশা হয়ে রয়েছে। এই হচ্ছে পাইন ফরেস্ট। তো চলো দেখি একটু ওপরে যাওয়া যায়, একটু দেখি উঠতে কেমন লাগে উপর দিকটা। এইখানে এই তো সানু আছে, সানু হেলমেট গুলো দেখো। এ ওপরে বেশি উপরে যাবো না, আসছেই না, অনেক অনেক সুপার ভিউতে রয়েছে তো। দাঁড়াও দিলে একবার যাই দেখি। বাপরে বাপ, ওটা সিঁড়ি হলে ভালো হতো। এই যে রাস্তাটা এরকম, এই রাস্তা দিও। কোথায় গো? হ্যাঁ কোথায় ওরা? নামবো কিভাবে এখান দিয়ে? ওই আমি আর উঠবো না, আর উঠবো না। উফ, হাঁপিয়ে গেছি, নেমে যাই। তো আমাদের লামাহাটা পার্ক থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন হচ্ছে আমরা যাবো সোজা দার্জিলিংয়ে গিয়ে একটু ম্যালটাল ঘুরবো, তারপরে দেন হোটেলে। তো লামাহাটা ছেড়ে বেরোচ্ছি এখন। আর এখান থেকে সোজা যেরকম বললাম দার্জিলিং যাব। দার্জিলিংয়ে গিয়ে হোটেলে আজকে থাকবো রাত্রিটা, কালকে অন্য জায়গায় যাব ঘুরতে, লেপচা ফেপচা যাব কালকে। আর মোটামুটি সন্ধে হয়ে গেছে আমাদের।
দেখতে পাচ্ছ ভিজিবিলিটি অনেক কমে গেছে। আর এখান থেকে ওই 14 কিলোমিটার মতন বাকি আছে আর দার্জিলিং। আর এই লামাহাটাতে যেরকম তোমাদের দেখালাম অনেক হোমস্টে আছে এখানে। এটা হচ্ছে দার্জিলিং একটা অফবিট, এখানে অনেক হোমস্টে আছে। এখানে থেকে তোমরা দার্জিলিং চারিদিক ঘুরতেও পারবে। এটা পুরোপুরি একটা অফবিট, বেশ ভালো লাগবে এখানে। ফাঁকা, অত লোকজন নেই, তারপর রেস্টুরেন্ট, সব দোকানপাট। এখানে আই লাভ লামাহাটার হোমস্টে, এই যে বড় একটা হোমস্টে। তো চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে। আর আজকে হোটেলে যাওয়ার পর একটু মেলে যাবো যেরকম বললাম। তো মেলে কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো।